মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মুসলমান আমার ভাইরা, আজকের আমার আলোচনার বিষয় হলো ভালোবাসা। বিশ্ব নবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে এসেছিলেন বর্বরতার যুগে, মূর্খের যুগে। সেদিন মানুষ ছিল হিংস্র জন্তু জানোয়ারের মতন। সেদিন আমার আপনার নবী দো জাহানের বাদশাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবী তানার উম্মত হওয়ার জন্য, আমার উম্মতি হওয়ার জন্য নবীরা পর্যন্ত সুপারিশ করেছিল, সেই নবীর আমরা উম্মত হয়ে এসেছি। বড় সৌভাগ্যবান প্রিয় মুসলমান আমার ভাইরা। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কতটা ভালোবাসা রেখেছেন, কতটা ভালোবেসেছেন জিন্দেগিতে। তিনি কতটা আমাদের এই হতভাগা উম্মতকে, এই পথহারা উম্মতকে, নবী ভালা উম্মতকে, আল্লাহ ভালা উম্মতকে, দিন ভালা উম্মতকে কতটা ভালোবেসেছেন বিশ্বনবী। সেই বিশ্বনবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের পর দিন তিনি ঘরে আসেননি। দিনের পর দিন তিনি দিনের রাস্তায় বার হয়েছেন, এমনকি ঘর বাড়ি সব কিছু ছেড়েছেন। মক্কা থেকে মদিনা হিজরত করেছেন, মদিনা থেকে হাবশার দেশে হিজরত করেছেন। সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের জন্য? এই জন্য যে দিন পৃথিবীর জমিনে কোনায় কোনায় পৌঁছে যাবে। আজকের আমাদের মাদ্রাসা তৈরি করার উদ্দেশ্য হলো এটাই, যে দিন পৃথিবীর কোনায় কোনায় পৌঁছে যাবে। আজকের আমাদের মসজিদ তৈরি করার উদ্দেশ্য এটাই, ইমানদারের ইমান পোকাপুক্ত হবে, ইমানদারের ইমান হবে মজবুত, মুসলমান হবে আল্লাহওয়ালা, মুসলমান হবে না ধোঁকাবাজ, মুসলমান হবে না আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করনেওয়ালা হবে। তবে মুসলমান আমার ভাইরা, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার এই হতভাগা উম্মতকে যতটা ভালোবেসেছেন, এই ভালোবাসা আমরা যদি ব্রেনের ভিতরে, আমরা যদি আমাদের মগজের ভিতরে একবার ঢুকে নিয়ে নিই, তাহলে আমি আপনি আজকের এই মজলিস খালি হতো না। আজকের মসজিদে আজান মুয়াজ্জিন দিচ্ছে, হাইয়া আলাস সালাহ, ও মুসলমান এসো তুমি নামাজের জন্য। মসজিদে যখন কদ কামাতিস সালাহ, মসজিদে যখন আজান দেয়, আস-সালাতু খায়রুম মিনান নাওম, মুয়াজ্জিন যখন আজান দেয়, ও মুসলমান শোনো শোনো, ঘুমের থেকে উত্তম হলো নামাজ, ঘুমের থেকে উত্তম হলো নামাজ। তখন আমরা আমাদের দিনের মহব্বত নেই বলে, রসুলের ভালোবাসা নেই বলে আমরা বউর গোলা জড়িয়ে ধরে শুয়ে থাকি। মুয়াজ্জিন কি বলছে আমার শোনার দরকার নাই, আমার রসুলের মোহাব্বতটা শোনার দরকার নাই। আল্লাহ কি বলছে আমার শোনার দরকার নয়। আমার দরকার হলো আমার একটা সুন্দর বিবি পেয়েছি, আমি একটা সুন্দর সন্তান পেয়েছি, আমি কিছু টাকা পেয়েছি, আমি কিছু অট্টালিকার মালিক হয়েছি, আমি এই নিয়ে দুনিয়াতে থাকবো। প্রিয় মুসলমান আমার ভাইরা, একবার চিন্তা করে দেখি, পারিবারিক যখন আমি আপনি পারিবারিক চিন্তায় আমি যখন পড়ি, গৌর চিন্তা করি যখন, যে আমার পারিবারিক ফ্যামিলিক এই সমস্যাটা কিভাবে সমাধান করা যায়, এই সমাধানের উপায় কি বার করা যায়, যখন আমি গভীর চিন্তায় মগ্ন হই যে আমার সন্তানকে কিভাবে সঠিক রাস্তায় পরিচালিত করা যায়। আমার সন্তান মানুষের পাল্লায় পড়ে বিভিন্ন খারাপ বাচ্চা কাচ্চা, বিভিন্ন খারাপ নওজোয়ান ব্যক্তির পাল্লায় পড়ে আমার সন্তানটা খারাপ হয়ে যাচ্ছে, তারকে আমি কেমনভাবে সঠিক রাস্তায় আমি চালাবো, সেই চিন্তা আমি যেমন করি মাথাটা ঘামিয়ে, ওই মাথাটা ঘামিয়ে একবার চিন্তা করুন তো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ভালোবেসেছেন। আমি ভালোবাসার কথা এই জন্য বলছি, যদি কোনো মানুষ প্রকৃত ভালোবেসে থাকে, প্রকৃত দিল থেকে অন্তর দিয়ে যদি ভালোবেসে থাকে, তাহলে তার যদি আঘাত হয় তাহলে আমরা সহ্য করতে পারবো না। আপনি বলুন, আপনার সন্তানকে যদি কেউ চড় মারে, কেউ যদি আঘাত করে, কেউ যদি বড় ছোট কথা বলে, কেউ যদি বলে এই জানোয়ারের বাচ্চা, আপনার দিলে আঘাত লাগবে। অতএব প্রিয় মুসলমান আমার ভাইরা, আল্লাহ রসুলকে যদি আমি মহব্বত করতাম, তাহলে
আমাদের মাথায় টুপি থাকবে, আমাদের আল্লাহওয়ালার সিফাত থাকবে, আমাদের পাঞ্জাবিওয়ালা থাকবো, দাড়িওয়ালা থাকবো। রসুলের মহাব্বত নেই বলে তার সুন্নত আমাদের আজকের আঁকড়ে ধরতে পারি না। প্রিয় মুসলমান আমার ভাইয়েরা, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ভালোবেসেছেন একটু চিন্তা করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভালোবেসেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যায়, ভালোবাসা কেমন দেখুন। বন্ধুর কাছে যখন বন্ধু যায়, আমরা যখন স্বামী স্ত্রী বাসর রাত করতে যাই, তখন কারের কথা মনে থাকে না, আমার ফুলসজ্জার রাত। অথে প্রিয় মুসলমান আমার, বন্ধুর সাথে দেখা করতে যাবে মেরাজের রাত্রে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়া হলো মেরাজের রাত্রে। যাওয়ার পরে অনেক লম্বা চওড়া ঘটনা, আমি শুধু মহাব্বতের টুকরোটা তুলে ধরছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথোপকথন হওয়ার পরে শেষ যখন বিশ্বনবী চলে আসবেন, তখন বললেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। রব্বুল আলামিন আল্লাহ আমার হাতের দ্বারায়, আমার অঙ্গ প্রত্যঙ্গের দ্বারায়, আমার ধন সম্পদের দ্বারায় যাহা কিছু ইবাদত করা সম্ভব হবে, সব কিছু নিবেদিত হোক তোমার উপরে। জোরে বলেন সুবহানাল্লাহ। সব কিছু নিবেদিত হোক তোমার উপরে। আর আল্লাহ বলে, দেখব আমার হাবিব, আমার বন্ধু আমার কাছে এসেছে, তার হতভাগা উম্মত গুনাহগার উম্মতের কথা কেমন মনে রেখেছে দেখব। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে বললেন, ও বিশ্বনবী, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার উপরে শান্তির ধারা বর্ষিত হোক, তোমার উপরে শান্তির ধারা বর্ষিত হোক। রাব্বুল আলামিন কিছুই বললেন না। রাব্বুল আলামিন বললেন, আমি আমার হাবিবের মুখে শুনবো রাসূলের মহব্বত। তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হতভাগা উম্মতকে সারা জিন্দেগি মোহাব্বত করে গেছে। এই হতভাগা উম্মতকে কোনোদিন ভোলেন নাই। রাতের অন্ধকারে, গভীর রাতে রজনীতে বিশ্বনবী কবরের কাছে গিয়ে কাঁদছেন, মসজিদে নববীতে কাঁদছেন, হে আল্লাহ, আমার হতভাগা উম্মত পথ ভোলা উম্মতকে পথের দিশারি তুমি দিয়ে দাও। হে রাব্বুল আলামিন আল্লাহ, একমাত্র হেদায়েতের মালিক তোমার হাতে মাওলা। তুমি আমার হতভাগা উম্মতকে, আমার পথ ভোলা উম্মতকে তোমার হেদায়েতের রাস্তা তুমি দেখিয়ে দাও আল্লাহ, হেদায়েতের রাস্তা দেখিয়ে দাও আল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাটা জিন্দেগি কেঁদেছেন আর কাঁদছেন। কিয়ামতের মাঠে, হাসরের ময়দানে কত মহব্বত দেখুন। বিশ্বনবী কাঁদবেন, অঝরনায় কাঁদবেন। কিয়ামতের মাঠে কেউ কারণ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের মাঠে, মুসিবতের দিনে সন্তান তার মার হবে না, মা তার সন্তানের হবে না, পিতা তার মাতার হবে না। ও মুসলমান আমার ভাইয়েরা, স্ত্রী তার স্বামীর থুতু পর্যন্ত খেয়ে নিয়েছিল, স্বামী তার স্ত্রীর থুতু পর্যন্ত খেয়ে নিয়েছিল। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রী হলো স্বামীর পোশাক, স্বামী হলো স্ত্রীর পোশাক। ওই কিয়ামতের মাঠে, মুসিবতের দিনে সেই স্বামীতে স্ত্রীর হবে না, স্ত্রীর স্বামীর হবে না, সবাই পালিয়ে যাবে। এমন একটা দিন হবে, ও আমার মুসলমান ভাইয়েরা, সন্তান যদি রাগ করে খায় না, সন্তান যদি গভীর রাতে রাগ করে বলে, ও বাবা আমি ভাত খাবো না, মা সেই রাগের কারণে সন্তান রাগ করেছে আমি ভাত খাবো না। সন্তান যদি দুঃখ কষ্টই থাকে, মা দুঃখ কষ্টই থাকে, সন্তান যদি দুঃখ কষ্টই থাকে, তার পিতামাতা দুঃখ কষ্টই থাকে। পিতামাতা যদি অসুস্থ হয়ে যায়, সন্তান ও সঞ্চয় চিন্তিতর মধ্যে পড়ে যায়। ও মুসলমান আমার ভাইয়েরা, এত সম্পর্ক, এত মহব্বত, এত ভালোবাসা তোমার কেউ ভালোবাসবে না। যখন চোখটা পৃথিবীর জমিন থেকে
একবার নিভে যাবে, তোমার কেউ হবে না। ও মুসলমান আমার ভাইরা, দুইটা পায়ে ধরে বলে যাই, মুসলমান মসজিদে যখন মুয়াজ্জিন আযান দেবে, তুমি মসজিদে যাও, রাজুলুন মুআল্লিকুন বিল মাসাজিদে, তোমার কলবটা অন্তরটাকে মসজিদের সাথে লাগিয়ে দাও। কারণ তোমার চক্ষুটা যখন অন্ধ হয়ে যাবে, চক্ষুটা যখন মুজিয়ে যাবে, পৃথিবীর জমিন থেকে যখন চলে যাবে, খোদার কসম কথা বলি, কেউ তোমার হবে না। স্বামী স্ত্রী সব আলাদা হয়ে যাবে। স্ত্রীকে যদি বলা হয় তোমার সাথে 60 বছর 70 বছর জিন্দেগি ঘর করেছে, সংসার করেছে, তুমি ওর সাথে একটা রাত যাপন করো, স্ত্রী বলবে আমার ভয় পায়, আমি থাকবো না। সন্তানকে যদি বলা হয়, সন্তান বলবে আমি থাকবো না, আমার ভয় পায়, আমি থাকবো না। আমার ভাইকে যদি বলা হয়, ভাই বলবে আমি থাকবো না। ও আমার প্রিয় মুসলমান আমার ভাইয়েরা, যখন চক্ষুটা অন্ধ হয়ে যাবে, চক্ষুটা নেমে যাবে মুসলমান, তোমার কেউ আপন হবে না, সবাই পালিয়ে যাবে। যাবে একজন বাঁশ কাটতে, কিছু মানুষ যাবে কবরস্থানে, কিছু মানুষ যাবে কাফন দাফনের ব্যবস্থা করতে। মুসলমান আমার 60 বছর 70 বছর জিন্দেগিতে ইখলাসওয়ালা আমল বানিয়ে নাও, আল্লাহওয়ালা আমল বানিয়ে নাও, দেখবেন আপনার কোনো চিন্তা হবে না। ও মুমিন মুসলমান, খোদার কসম করে বলি, আমাদের মতন মৌলবীরা 7,000 10,000 মাইনে নিয়ে এরা সন্তুষ্ট রয়েছে, এদের কোনো চিন্তা নাই, এদের কোনো ভাবনা নাই। কারণ এরা হলো আল্লাহওয়ালা, এরা হলো পাক্কা ঈমানওয়ালা, এরা হলো পবিত্র মুসলমানওয়ালা, এরা হলো আল্লাহওয়ালা। কারণ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন, যদি কোনো মুমিন মুসলমান আল্লাহওয়ালা হয়ে যায়, আল্লাহওয়ালা ব্যক্তি হয়ে যায়, আমার রব্বুল আলামিন আল্লাহ জানিয়ে দেয়, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও মুসলমান শোনো শোনো, ফামান তাবিয়া, যে ব্যক্তি আমার রাসূলকে ইত্তেবা করলো, আমাকে ইত্তেবা করলো, রব্বুল আলামিন জানিয়ে দিল, ওয়ালা খাউফুন, তার কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তার কোনো চিন্তা হবে না। প্রিয় মুসলমান আমার ভাইরা, চক্ষুটা যখন অন্ধ হয়ে যাবে, আপনি ভাবুন, চিন্তা করুন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কতটা ভালোবেসেছেন, আর সেই ভালোবাসার প্রতিদান আমরা কি দিচ্ছি? ভালোবাসার প্রতিদান আমরা কি দিচ্ছি? কিয়ামতের মাঠে কেউ থাকবে না, সবাই পার হয়ে যাবে। বিশ্বনবী সিজদাতে পড়ে কাঁদবেন, কতটা ভালোবেসেন দেখুন। সব উম্মতেরা বলবে চলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাওয়া হোক। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর জমিনে প্রথম নবী হয়ে এসেছিলেন, সেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাওয়া হোক। সব নবীরা, সব মানুষেরা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাওয়ার পরে হযরত আদম বলবেন, আমি আজকের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাওয়া আমার পক্ষে সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এত রাগান্বিত রয়েছেন। এইভাবে বিভিন্ন সব নবীদের কাছে যাওয়া হবে। সর্বশেষ হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাওয়া হবে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, যাও নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। আর বিশ্ব নবী, সমস্ত পৃথিবীর জমিনে যতগুলো নবী এসেছেন, যতগুলো পয়গম্বর এসেছেন, সব নবী এবং পয়গম্বরদেরকে একটা দোয়ার ফ্যাসিলিটি দেওয়া হয়েছিল। সেই দোয়ার ফ্যাসিলিটি হলো যে দুনিয়ার জমিনে সেই নবী যা চাইবে, যেটা চাইবে, যদি বলে উহুদ পাহাড়কে সোনা বানিয়ে দাও, আল্লাহ রাব্বুল আলামিন উহুদ পাহাড়কে সোনা বানিয়ে দেবে। কিন্তু আমার আপনার নবী হতভাগা এই উম্মতের জন্য বলে, আমি ওই দোয়ার ফ্যাসিলিটি সব উম্মতেরা দেখিয়েছেন, কিন্তু আমি দেখাবো না, আমি দেখাবো কিয়ামতের মাঠে। সেদিন আমার উম্মতেরা ইয়া নাফসি বলবে, ও আল্লাহ আমার নফসের উপায় কি হবে? ইয়া রাব্বি নাফসি, আমার নফসের উপায় কি হবে? আমার নফসের উপায় কি হবে? সব নবীরা বলবে, ইব্রাহিম খলিলুল্লাহ ইয়াউমাল কিয়ামতি ইয়া রাব্বি নাফসি, আল্লাহর বন্ধু বলবে
আমার কিয়ামতের মাঠে কি হবে, আমার নফসের উপায়ে কি হবে, আমার হিসাবটা কি হবে। কিন্তু মুহাম্মদ নবিয়ুনা শফিউনা রাহমাতুল লিল আলামিন তিনি কিয়ামতের মাঠে সিজদায় পড়ে থাকবেন, মাথা তুলবেন না, সিজদায় পড়ে কাঁদবেন। পৃথিবীর জমিনে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা নবী ছিলেন, ওই নবীর কোনো তুলনা হয় নাই। নবীরা পর্যন্ত সুপারিশ করেছিল আল্লাহর কাছে, আল্লাহ গো আমাকে বিশ্ব নবীর উম্মত করে পৃথিবীর জমিনে পাঠিয়ে দাও। ওই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে কাঁদবেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আমার উম্মতের উপায় কি হবে, আমার উম্মতের উপায় কি হবে। পিছন দিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিবেন, ও আমার রাসূলুল্লাহ ওঠো ওঠো, তোমার জন্য দাঁড়িয়ে রয়েছে হাসরের ময়দান অনুষ্ঠিত হবে না। তুমি যতক্ষণ পর্যন্ত সিংহাসনে না বসবে ততক্ষণ পর্যন্ত হাসরের ময়দান অনুষ্ঠিত হবে না। বিশ্বনবী মাথাটা তুলবেন, তুলে বলবেন, ও জিবরাইল আমার ওঠার আগে কি হতভাগা উম্মতেরা জাহান্নামে চলে গেছে, আমার ওঠার আগে কি আমার উম্মতেরা জাহান্নামে চলে গেছেন। বিশ্বনবী উঠে বলবেন, ইরফা রাসাক। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, হাদিসে পাকের মধ্যে বিশ্বনবী বলেন, ইরফা রাসাক, হে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি মাথাটা তুলুন, ওয়াসআল তুতা ওয়াশফা তুশাফি, আপনি যেটা চাইবেন সেটা আপনাকে দেওয়া হবে। আপনি একবার মাথাটা তুলুন, আপনি যদি না মাথাটা তোলেন, আপনি যদি না ওখানে যান, তাহলে আমাদের হাসরের ময়দান অনুষ্ঠিত হবে না। অতএব প্রিয় মুসলমান আমার ভাইরা, আপনা সকলে রসুলের মহব্বত চরিত্র বুঝুন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরণের সময় আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তানার ঘরের ভিতরে রয়েছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে যেতে পারলেন না। বিশ্বনবী বললেন, ও আয়েশা তুমি একবার এই জানালাটা একটু খুলে দাও। দেখলেন আমার সাহাবারা তারা নামাজ পড়ছে জামাতের সাথে। বিশ্বনবী বললেন, আমার 23 বছর সার্থক হলো, আমার 23 বছর জিন্দেগিটা আমার সার্থক হলো। প্রিয় মুসলমান আমার ভাইয়েরা, আমরা তো মনে করছি মায়ের পেটে থেকে হয়ে আমরা মুসলমান, আমাদের নাম হয়ে গেল আব্দুর রহমান, আমাদের নাম হয়ে গেল আব্দুল করিম, আমাদের নাম হলো মিজান। আমরা মনে করছি আমাদের দিনের প্রতি কদর নেই বলে যেই কাজটা মহাব্বতের সাথে হয়, যেই কাজটা কষ্টের পরে আসে, সেটাই আমরা বুঝতে পারি। যে হাফেজ হয় সে হাফেজের মূল্য বোঝে, যে দিন এর মহাব্বত যার মধ্যে থাকে, যে দিনকে আনে, দিনকে আঁকড়ে ধরে রেখেছে, সে দিনের মহাব্বত বোঝে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কতটা মহাব্বত করেছেন একবার চিন্তা করি মুমিন মুসলমান আমার ভাইয়েরা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জেনে বুঝে আমল করার তৌফিক দান করুক। সংক্ষিপ্ত সময়ে অসমাপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।